পীরের দরবারে এনসিপির নেতারা। চট্টগ্রামে ছাত্র দলের বিক্ষোভ মিছিল। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। চরমোনাই পীর বলেছেন, দেশের শত্রুরাই পিআর নির্বাচনের বিরোধিতা করতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বরিশাল বিভাগে পদযাত্রা করেছেন। এর অংশ হিসেবে চরমোনাই পীরের দরবার পরিদর্শন করেছেন তারা। সোমবার দিবাগত রাত্রে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে গেলে তাদের স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের এবং দলের সহ প্রচার ও দাওয়া সম্পাদক KM শরীয়তুল্লাহ সহ কেন্দ্রীয় জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর নাহিদ ইসলাম ও সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ফয়জুল করিম বলেন, গত বছর জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখনই আমরা ওই আন্দোলনকে সমর্থন করেছিলাম। এখনও আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি। নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় আমরা যে এলাকাতেই যাচ্ছি সেখানকার ঐতিহাসিক স্থান কিংবা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাইতে এসেছি। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণফোরাম আয়োজিত দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মঞ্জুর স্মরণ সভায় তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যারা 1971 সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায়, আমরা কি 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম? নির্বাচন পিছিয়ে দিতে চক্রান্ত চলছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা অত্যন্ত আশাবাদী। লন্ডনে আমরা আলোচনা দেখেছি, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে, কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে। শোক সভায় সভাপতিত্ব করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। অনুষ্ঠানে আলোচক ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম প্রমুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে আমরা আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়েছি। শুধু দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রুরাই পিআর পদ্ধতি নির্বাচনের বিরোধিতা করতে পারে। সোমবার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মুফতি রেজাউল করিম বলেন, যারা 53 বছর রাষ্ট্র শাসন করেছে তাদের পরিচয় জাতি পেয়েছে। এরা বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, লাখ কোটি টাকা পাচার করে কানাডা, লন্ডন, মালয়েশিয়ায় বেগমপাড়া বানিয়েছে, তামাম দুনিয়ায় নৃশংসতার সাক্ষী আয়নাঘর তৈরি করেছে, লাখ লাখ মানুষকে কারাবন্দি, জেলবন্দি ও মিথ্যা মামলা দিয়ে পুরো দেশকে কারাগারে রূপান্তরিত করেছে। শুধু কি তাই, জুলাই আগস্টের ন্যায় অন্যায়ের ছাত্র জনতার গণ আন্দোলনে পাখির মতো গুলি করে 2000 ছাত্র জনতাকে খুন করেছে। হাজারো মায়ের আর্তনাদ, মুগ্ধ আবু সাইদের আত্মত্যাগের দৃশ্য এখনও চোখের সামনে ভাসছে। চরমোনাই পীর বলেন, 5 আগস্ট নতুন স্বাধীনতা পেলেও পাশের দেশের ষড়যন্ত্র থেমেনি। সুতরাং নতুন স্বাধীনতার অংশীজনদের আচার আচরণের সংযত হতে হবে যাতে ঐক্য বিনষ্ট না হয়। সোহাগ হত্যা আয়ামে জাহিলিয়াতের নির্মমতাকেও হার মানিয়েছে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, কক্সবাজারকে পর্যটন বান্ধব আধুনিক সিটি হিসেবে গড়ে তোলা এবং
দেশ বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা এই জনসভার আয়োজন করে। জনসভায় অন্যদের বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় আমেলা সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভার শেষান্তে প্রধান অতিথি চরমোনাই পীর কক্সবাজারের 4টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের 4 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, 5 আগস্ট পরবর্তী একটি গুপ্ত সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে মব তৈরি করে অস্থিরতা সৃষ্টি করে, শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডার ভিত্তিতে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে। এজন্য প্রতিটি ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস এবং রাজপথে সজাগ আছে। চট্টগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রাখতে ছাত্রদল বদ্ধপরিকর। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামে থাকে। ঠিক যেমনইভাবে গত জুলাই আন্দোলনে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম 16 জুলাইয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছিল। মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন গুপ্ত অবস্থায় মব সৃষ্টির মাধ্যমে সারা দেশে যে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে তার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সজাগ। যে কোনো কিছুর বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে ছাত্রদল পাশে থাকবে, পাশাপাশি দেশের সাধারণ জনগণের পাশে থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ছাত্রদল সর্বদা রাজপথে আছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকবে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুব আহ্বায়ক তরিকুল ইসলাম তানভীর, সালাউদ্দিন শাহেদ, সামিয়া তামিন জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার রাজিবুল হক বাপ্পি, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আনাস এবং জাহেদ হোসেন খান জসি, ফখরুল ইসলাম শাহিন প্রমুখ।